আসসালামু আলাইকুম। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে বাংলাদেশে প্রবাসীরা ভীষণভাবে নির্যাতিত হয়। মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়নের ভোগান্তিতে অর্ধলক্ষ প্রবাসী। এমআরপি ও ই পাসপোর্ট জটিলতায় প্রবাসীদের অনেকেই বৈধ ভিসা হারানোর সংখ্যায় রয়েছে। পাসপোর্ট নবায়নের ঘুরতে হচ্ছে এক দুয়ার থেকে অন্য দুয়ারে, রাতভর অপেক্ষার পর দিনভর চেষ্টার পরও মিলছে প্রত্যাশিত পাসপোর্ট সেবা। বুধবার 13 নভেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় দুপুরে দূর দূরান্ত থেকে আসা হাজার খানেক প্রবাসী ভিড় জমিয়েছে ই পাসপোর্টের সেবায় দায়িত্বরত প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড। অপেক্ষমান বেশিরভাগই প্রবাসীর অভিযোগ, ফোনে মিলছে না ই স্কেলের অ্যাপয়েন্টমেন্ট। এর জন্য তাদের অনেকেই অপেক্ষা করছেন গভীর রাত থেকে। এর মধ্যে একজন আব্দুল্লাহ আল মামুন, তিনি ভোর 4টা থেকে অপেক্ষা করছেন ভিতরে প্রবেশের। 7 আগস্ট তিনি এমআরপি পাসপোর্টের জন্য কাগজপত্র দিয়েছিলেন পোস্ট অফিসে। 3 মাস শেষেও অনলাইনে তথ্য আপডেট না হওয়ায় হাই কমিশনের পাসপোর্ট শাখায় গিয়েছিলেন খোঁজ নিতে। সেখানে তাকে জানানো হয় এমআরপি নয়, তাকে ই পাসপোর্ট করতে হবে। সেই আবেদন বাতিল করে এখন এসেছেন ই পাসপোর্ট করার জন্য। মামুনের ভিসার মেয়াদ শেষ হবে বৃহস্পতিবার 2 জানুয়ারি। সময় মতো পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যেতে হবে তাকে। এই জটিলতার কথা বিশাল সমস্যা। বাংলাদেশের জীবন বইরাই এম্বাসিতে গেলে কোনো ভ্যালু নাই, কি নাই। যার যে কাজের জন্য দেওয়া হয়েছে সে মনে করে ওই জায়গার মালিক, বাদ বাকি সব আমার চাকর, আমার অধীনস্থ। একটা লোকের বেতন দিয়ে রাখা হয় কি জন্যে? এইসব সেবা দেওয়ার জন্যই। অনলাইনে দেখায় যে আপনি এটা অ্যাপ্লাই করেন ইজিলি হয়ে যাবে। হয় না। আইডি কার্ড কারেকশনের জন্য 460 টাকা দিয়ে অ্যাপ্লাই করা নাই। আমি আমার ভাইয়ের জন্য করে রাখছি, প্রায় 1 বছর হয়েছে, কোনো আপডেট নাই। তো 8-10 হাজার টাকা দিলে একদিনে আপডেট হয়ে যায়। এইসব দুর্নীতির থেকে মানুষকে বের হতে হবে। যাদের বেতনের টাকায় না চলে, ঘুষ খাওয়ার চিন্তা, দুর্নীতির চিন্তা, তারা চাকরি ছেড়ে দেন, সমস্যা কি? আর কাজ সঠিকভাবে না জানলে সেটা প্রশাসনকে জানা যে আমি এই কাজের যোগ্য না, আমার চাকরি দিয়ে নাই। কোলালামপুরের দামানাসরা থেকে মোহাম্মদ আইনুল বলেন, পাসপোর্ট আমাদের নাগরিক অধিকার। সেই অধিকার পেতে যদি এত সংগ্রাম করতে হয়, তাহলে আমরা অর্থনৈতিক মুক্তি রেমিট্যান্স যোদ্ধা কিভাবে হলাম? এ সময় প্রবেশের মুখে নিরাপত্তা কর্মীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বলে অনেকে অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে এম্বাসিতে গেলে তাদেরকে ফকিন্নি মুকিন্নি মনে করে, লাত্তি মারে। এর আগে বিভিন্ন জনের হেনস্থা করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে 4 থেকে 5 মাস সময় লাগার অভিযোগ আগে থেকেই। তবে রোববার 27 অক্টোবর ঢাকা পাসপোর্ট অধিদপ্তর এক প্রজ্ঞাপন এমআরপি পাসপোর্টে সাময়িক বন্ধের ঘোষণা ও এ দুর্ভোগ চরম আকারে পৌঁছায়। 3-4 মাস আগেও যারা আবেদন করেছে সেসব প্রবাসীকেও ওই বিজ্ঞপ্তিতে এমআরপি বাদ দিয়ে ই পাসপোর্ট করার জন্য নতুন আবেদন করতে বলা হয়েছে। ঠিক আছে, ই পাসপোর্ট করব, কিন্তু সেটা দ্রুত করে দেওয়া হবে। যাদের পাসপোর্ট বৈধ আছে, এটা তো আর চেক করার কিছু নাই। বৈধ পাসপোর্ট আছে, তাদেরকে দ্রুত করে দিতে হবে। হাইকমিশন সূত্র বলেছে, প্রতি মাসে প্রায় 15,000 নতুন কর্মী পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করে থাকে। এদিকে ই পাসপোর্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ইএসকেএল কর্তৃপক্ষ বলেছে, একসঙ্গে এত মানুষের সমাগম হচ্ছে যা সামাল দেওয়া মুশকিল। প্রতিদিন 2700 মানুষকে সেবা দেওয়া হচ্ছে বলে জানান ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ। তিনি বলেন, পাসপোর্টের জন্য এই ভোগান্তি হচ্ছে হাইকমিশন থেকে। গত কয়েক মাসে 54,000 এমআরপি পাসপোর্ট গ্রহণ করে সম্প্রতি পূর্ব ঘোষণা ছাড়াই এমআরপি বন্ধকে দায়ী করেন। একটা জিনিস ক্লিয়ার না করে আর একটা বন্ধ করে দিলে তো সমস্যা। যাই হোক, আমরা চাইতেছি যে প্রবাসীদের দ্রুত যাতে সব সেবা প্রদান করা হয়। যার একটা পাসপোর্ট আছে সে বৈধ, তাই সে আর ডুপ্লিকেট কোনো পাসপোর্ট না। দ্রুত সার্ভিস দিতে হবে এগুলা।